এটা হলো ডক্সিন 100 ফার্মেসিতে পাবেন এই ওষুধটা। এই ওষুধটা হলো আপনার একটা ক্যাপসুল 1 লিটার পানিতে গুলায়া খাওয়াইতে হবে। এই যে সিরিঞ্জটা দেখেন, এটা একটা বড় সিরিঞ্জ, ঠিক আছে? এই বড় সিরিঞ্জের হলো বড় কবুতরদের জন্য এই বড় সিরিঞ্জটা। আর এই যে ছোটোটা, এটা হলো বাচ্চাদের জন্য। বাচ্চা কবুতর 2 মাস বয়স পর্যন্ত যারা আছেন তাদের এটা খাওয়াইতে হবে। তো খাওয়ার নিয়মটা হলো, অসুস্থ কবুতর যেগুলো আছে, অসুস্থ যে কবুতরটা আছে তাকে আপনি 2 বেলা 10 থেকে 12টা ছোলা ভিজিয়ে রাখবেন। 10 থেকে 12টা ছোলা খাওয়াই দিবেন। 10 থেকে 12টা ছোলা করে খাওয়াই দিবেন। খাওয়ানোর পরে আপনি এই বড় কবুতরে এরকম এক সিরিঞ্জ ওষুধ খাওয়াই দিবেন। আর বিকালে 1 সিরিঞ্জ ওষুধ খাওয়াই দিবেন, এর বেশি খাওয়াবেন না। আর যেটার অসুস্থ সেটাকে এরকম একটা বাটি নেবেন। এই এক বাটিতে পানি এতটুকু পানি নেবেন। নেওয়ার পরে একটা ক্যাপসুল গুলায়া খাওয়াবেন। আর যারা এই অসুস্থ যেগুলা ভালো আছে এগুলারে আপনি কি করবেন, সবাইকে এই লিটার হিসাবে পানি খাওয়ানোর পরে খাইতে দিবেন, ঠিক আছে? এভাবে খাওয়ানোর পরে খাইতে দিবেন। খাইতে দিতে গেলে মনে করেন যে ফ্লুগুলা ওই অসুস্থ কবুতরগুলা ছড়াইছে, ওটা আস্তে আস্তে ফ্লুটা কেটে যাবে। এবং সম্পূর্ণ ক্ষোভ পরিষ্কার করার মন মানসিকতা রাখবেন এবং ঘন ঘন পরিষ্কার করবেন এবং স্প্রে করবেন, জীবাণুনাশক স্প্রে। তাহলে ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে এই ঠান্ডা গরমে। আর আমি যেই ওষুধটা আপনাদেরকে দেখাইলাম, এটা খুব ভালো একটা কার্যকরী ওষুধ। আমিও সামনে আরও বিভিন্ন ধরনের ভিডিও দিব যেগুলো আপনাদের কাজে আসে। হ্যাঁ, এই ডোজটা মেনটেন করে যদি আপনি দিতে পারেন, অবশ্যই আপনি কবুতরগুলোকে যেগুলো অসুস্থ 2 টাইমের বেশি ওষুধ দিবেনই না, কোনো মতেই না। অর্থাৎ 6 ঘন্টার মধ্যে এই ওষুধটা প্রয়োগ করবেন। আর এই ওষুধটা খাওয়ার আগে অবশ্যই শুধু ছোলাই খাওয়াবেন, অন্য কোনো খাবার তাকে আর দিবেন না। ছোলাটা হলো প্রচুর পুষ্টিমান, ক্যালসিয়াম ভরপুর এবং স্বাস্থ্য ভালো রাখে। আর একটা কথা, এই ওষুধটা দেওয়ার সময় অবশ্যই যে কোনো একটা মাল্টিভিটামিন আপনাকে ব্যবহার করতেই হবে। যেমন ওষুধের